কথা দিলাম উল্টো ঝুলিয়ে সোজা করব উত্তরপ্রদেশের মতো। উল্টো করে ঝুলানোর দিন এখন শেষ হয়ে গেছে। আমরাই উল্টাই তোমাদেরকে ঝুলাবো। সোজা বাংলায় বলছি, খাস বাংলায় বলছি আমি। আমরা ভারতকে দেখে নিব, ভারত আমাদের পায়ের তলে এসে পা চাটবে আবার। তুমি ভাই আসো আমাদের বাংলাদেশে, একটু আসো। তোমাকে যে 24-এর প্রজন্ম দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশের পুলিশকে কিভাবে ঝুলাইছে। চিন্ময় কুমার দাসের গ্রেপ্তার ঘিরে প্রতিবাদ হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে। গোটা কলকাতায় আগুন জ্বালানোর হুঁশিয়ারি, এছাড়া ভিসা বন্ধের হুঁশিয়ারি দেন তারা। চরম পরিণতির জন্য ডক্টর ইউনূসের সরকার প্রস্তুত থাকুন। চরম পরিণতি আপনারা দেখতে পাবেন, চরম পরিণতি। আপনি এগুলো হালকা নিচ্ছেন। আর তারা দেশের মানুষ যদি সীমানা জড়ো হয়, বিজেপি তাদের বিজেপি আমাদের বিজিবি, মানে বিজেপির সামনে টিকবে 10 মিনিট যদি লাগে কখনো, বি প্র্যাকটিক্যাল, যেটা রিয়েলিটি। সম্মানিত দর্শক মণ্ডলী, ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস সম্পর্কে আপনারা হয়তো সকলেই অবগত আছেন। চিন্ময় কৃষ্ণ দাসের নতুন আরো কিছু তথ্য ইতিমধ্যে আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হয়েছে প্রিয় দর্শক, যা এই ভিডিওর শেষ অংশে থাকবে। তার সাথে সাথে ইতিমধ্যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো ভিডিওর শুরুতে প্রিয় দর্শক। এই জন্য ভিডিওটি সবকিছু মিলে খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওর শুরুতে শিরোনাম দেখেছেন, বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আরেকটি রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। চিন্ময় কুমার দাসের গ্রেপ্তার ঘিরে প্রতিবাদ হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে। গোটা কলকাতায় আগুন জ্বালানোর হুঁশিয়ারি, এছাড়া ভিসা বন্ধের হুঁশিয়ারি দেন তারা। চরম পরিণতির জন্য ডক্টর ইউনূসের সরকার প্রস্তুত থাকুন। চরম পরিণতি আপনারা দেখতে পাবেন, চরম পরিণতি। আপনি এগুলো হালকা নিচ্ছেন। আর তারা দেশের মানুষ যদি সীমানা জড়ো হয়, বিজেপি তাদের বিজেপি আমাদের বিজিবি, মানে বিজেপির সামনে টিকবে 10 মিনিট যদি লাগে কখনো, বি প্র্যাকটিক্যাল, যেটা রিয়েলিটি। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের জেরে উত্তাল হয়ে উঠেছে ভারত বাংলাদেশ। অতি দ্রুত চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি না দিলে সীমান্ত অবরোধ, এমনকি ভিসা বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছে ভারতের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সুপ্রিয় দর্শক, কি ঘটতে চলেছে বাংলাদেশে বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন। বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার দায়ে গ্রেপ্তার করা হয়েছে ইসকনের প্রধান নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে। অবিলম্বে তার মুক্তির দাবিতে আন্দোলন শুরু করেছে ভারত। তবে এ বিষয়ে কি বলছে রাজনৈতিকবিদরা, দেখুন বিস্তারিত ভিডিওতে। 24 ঘন্টার মধ্যে যদি চিন্ময় কৃষ্ণকে সরকার মুক্তি না দেয়, তাহলে ভারত অ্যাকশনে যাবে। তিনি বিজেপির একজন দায়িত্বপ্রাপ্ত নেতা, কেন্দ্রীয় সরকারের সাথে কানেক্টেড। তিনি কি বলছেন যে যদি সরকার, মৌলবাদী ইউনূস সরকার সীমান্ত অবরোধ করবে, কারা? ভারতের সাধারণ সনাতন ধর্মাবলম্বী, মানে হিন্দুরা। সীমানা জড়ো হয়, বিজেপি তাদের বিজেপি আমাদের বিজিবি, মানে বিজেপির সামনে টিকবে 10 মিনিট। বাংলাদেশের ইতিহাসে প্রথম হিন্দুদের মহাসমাবেশ হয়ে গেছে, যেখানে সমস্ত হিন্দুরা ঐক্যবদ্ধভাবে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ করছে। মুসলমানদের ভিকটিম হয় এবং মুসলমানদেরকে কাফের, মুনাফিক ইত্যাদি টাইটেল দেয়। সেই ক্ষেত্রে হিন্দুদের অবস্থা কি হতে পারে এটা বুঝতে তো আপনার রকেট সায়েন্টিস্টের প্রয়োজন নেই। ভারতের দালাল, মালাউন ইত্যাদি অসংখ্য অপবাদে তাদেরকে আক্রমণ করা হয় বাংলাদেশে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। শুধু হাসিনা তো তার প্রথম মাসে গুম বিচার বহির্ভূত হত্যা নাই। প্রফেসর ইউনূসের সরকার প্রথম মাসেই গুম করেছে, বিচার বহির্ভূত হত্যা করেছে। প্রথম মাসে ডিজিএফআইআর বট বাহিনী লালায় দিছে, আমার ভিডিও রেস্ট্রিক্ট করে দিচ্ছে। ইসকনের গেরুয়া রঙের একটা পতাকা উত্তোলন করা হয়। কি হয়েছে, কিভাবে হয়েছে, ওটার উপরে হয়েছে না কিভাবে, সেটা আমি দেখিনি, আমি জানিও না ঘটনাটা কিভাবে ঘটেছে। এবং এই ঘটনাটাকে রাষ্ট্রদ্রোহিতা হিসেবে বিবেচনা করে তারা এই লোকের বিরুদ্ধে মামলা করেছে। এই পতাকা কি সে লোক উঠিয়েছে? অথবা লালদিঘির ময়দানে কি এই ভদ্রলোক, এই মানে চিন্ময় সাহেব কি বলেছিলেন যে ওই জাতীয় পতাকার উপরে একটা গেরুয়া পতাকা লাগিয়ে দিন? বলেছিল? নিশ্চয়ই বলেনি, কেউ প্রমাণ করতে পারবে না বলেনি। যদি না বলে থাকেন তাহলে ওনার নামে মামলা হলো, ওনাকেই গ্রেপ্তার করতে হলো কেন? কথা দিলাম উল্টো ঝুলিয়ে সোজা করব উত্তরপ্রদেশের মতো। উল্টো করে ঝুলানোর দিন এখন শেষ হয়ে গেছে। আমরাই উল্টাই তোমাদেরকে ঝুলাবো। সোজা বাংলায় বলছি, খাস বাংলায় বলছি আমি। আমরা ভারতকে দেখে নিব, ভারত আমাদের পায়ের তলে এসে পা চাটবে আবার। তুমি ভাই আসো আমাদের বাংলাদেশে, একটু আসো। তোমাকে যে
24-এর প্রজন্ম দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশের পুলিশকে কিভাবে ঝুলাইছে। পুলিশটা যারা কিনা ফ্যাসিস্ট হাসিনার দোসর ছিল তাদেরকে কিভাবে এই প্রজন্ম ঝুলিয়েছে দেখেছেন তো, সোশ্যাল মিডিয়া দেখেননি? আপনাকে ঝুলাবো আমরা, আসেন আমাদের বাংলাদেশে আসেন আপনি। আমরা যদি পাগলামি শুরু করি না, তোমাদের ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে। কলকাতা যারা আছে এরাও চাইবে আমাদেরকে নতুন রাষ্ট্র দাও। আপনাদের মণিপুরে মেইতে এবং কুকি এদেরকে আপনারা রক্ষা করতে পারছেন না তো, তাহলে নিজের দেশের লোকদেরকে রক্ষা করতে পারছো না, নিজের দেশের লোকদেরকে স্বাধীন দিতে পারছো না, শান্তিতে রাখতে পারতেছো না, আর আমার দেশে এসে নাক গলাও তোমরা। দাওয়াত দিলাম আপনি বাংলাদেশে আসেন ভাই, কাকে কাকে নিয়ে আসবেন আসেন। বর্ডার বন্ধ করা বললেন না, বন্ধ করেন, আমি খুশি হব। আমরা প্রয়োজনে মায়ানমার থেকে, প্রয়োজনে পাকিস্তান থেকে আমাদের যা লাগে আনবো, তারপরে তোমাদের পা আর চাটবো না আমরা। দিন শেষ, ওই দিন শেষ, তোমাদের পা চাটার দিন শেষ। সোনার বাংলাদেশ এখন, ঠিক আছে? হাসিনাকে ভাই তোমরা পাঠাও, হাসিনাকে বাংলাদেশে পাঠালেই তোমাদের সম্পর্ক ভালো থাকবে, আদারওয়াইজ তোমাদের সাথে ভালো সম্পর্ক আর নাই। আমাদের বাংলাদেশের পটাকে তোমরা পোড়াবা না, তাহলে তোমাদের পটাকেও আমরা পোড়ানো শুরু করব। এখন তো আমরা পোড়াইনি, পায়ের তলায় আমরা রেখে একটু হাঁটাহাঁটি করেছি। আগামীতে তোমাদের পটাকা পুরাবো আমরা বর্ডারে যত কিলোমিটার বর্ডার আছে ওই বর্ডারে আমরা এরকম লাইন ধরে দাঁড়াবো। কতজনকে তোমরা ঝুলাতে পারো দেখবো, তোমাদেরকে উল্টা ঝুলানোর জন্য আমরা রেডি এখন। কারণ ওপারে জিহাদি ডক্টর ইউনূস আর এপারে ইউনূসের আদর্শ বোন মমতা ব্যানার্জি, দুজনই এক। ওখানে মন্দির ভাঙছে আর ইনি দুর্গা মূর্তি ভাঙছেন। শুভেন্দু জলাতঙ্ক হয়েছে কেন জানেন? শুভেন্দুর জলাতঙ্ক পাগলামি বেশি বেড়ে গেছে, এই জন্যই বললাম জলাতঙ্ক হয়েছে। ওই যে ভাদ্র মাস আসলে আমার এই কুকুরগুলা আপনার একটু এদিক ওদিক দিক বিদিক ছুটোছুটি করে না, শুভেন্দু এবং উল্টাপাল্টা কথা বলছে। এখন আমাদের বাংলাদেশে যে ডক্টর ইউনূস আছেন, ওনার মতো বিজ্ঞ এবং বিচক্ষণ পৃথিবীতে আরও 3টা দেখান, 3জন দেখান আপনি আমাকে। এরকম যদি দেখাতে পারেন তাহলে আপনার কথা আমি প্রাথমিকভাবে পজিটিভ নেব, আমি মেনে নিব। কিন্তু যদি আপনি দেখাতে না পারেন তাহলে আপনি যে বললেন যে আমাদের বাংলাদেশে মন্দির ভাঙা হয়েছে। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন চলমান পরিস্থিতিতে আমাদের বাংলাদেশের রাজনৈতিক অবস্থা মোটেও ভালো নেই। যেমন একদিকে রয়েছে ডক্টর ইউনূসের ব্যাপকভাবে চাপ, অপরদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে থাকা কিছু আওয়ামী লীগ নেতা কর্মীদের মাধ্যমে আবারও বিভিন্ন ধরনের ষড়যন্ত্র যদিও করছে, এমনকি আসার চেষ্টা করছে। এই বিষয়গুলো আপনারা সকলেই জানেন। নতুন করে বাংলাদেশ রাজনৈতিক পরিস্থিতিতে বর্তমান সেই আসিফ নজরুল ইসলামের বিরুদ্ধে কিছু তথ্য, কিছু অভিযোগ, কিছু গোপন তথ্য পাওয়া গিয়েছে। এই বিষয়গুলো নিয়ে নতুন করে সমালোচনার ঝড় উঠেছে। অপরদিকে ইসকন নেতা সম্পর্কে আপনারা সকলেই জানেন, যেখানে তাকে রিমান্ডে নিয়ে ভয়াবহ কিছু তথ্য তার থেকে প্রকাশ পেয়েছে, যে বিষয়গুলো কোনোদিন মানুষ কল্পনা করতে পারেনি। প্রিয় দর্শক, আশা করি বিস্তারিত ভিডিওটি দেখেছেন। এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার কোনো মতামত থাকলে আপনার ব্যক্তিগত মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।